বাংলাদেশের পত্রিকায় আসছে, টেলিভিশনে প্রচার হয়েছে, কিরণমালা কাপড় পায় না এই জন্য আত্মহত্যা করছে। আজল্লে না ছোরা কেসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হতো তাহলে রাজবাড়ির রাজার বাড়ি পড়া থাকতো না, আর রাজা মাটির নিচে যায় লুকায় দিত। কি রাজবাড়ি তো জেলার নাম কি, রাজবাড়ি মানে কি, কিন্তু বাড়ি আছে, রাজা কোথায়? ঐতিহ্য আছে, উনি কোথায় লুকায় গেলেন? দুনিয়ার পাওয়া পাওয়া না। দুনিয়ায় মানুষ পায় তো কয়দিনের জন্য পায়। যুবকদেরকে জিজ্ঞাসা করি, যৌবন তো পাইলো কিন্তু কয়দিনের জন্য? যদি যুবকের যৌবন চিরদিনের পাওনা হইতো তাহলে বুড়া দাদাকে কেন জিজ্ঞাসা করতো, দাদা রাস্তায় টোকাও কি? এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আমাদের দেশে পূজা মানুষ পাওয়া যেত, পূজা লাঠি নিয়ে ঠকঠক ঠকঠক করে চলতো, ঠিক না? মনে হয় যেন রাস্তায় কিছু টোকাইতেছে। যুবক জিজ্ঞাসা করছে, দাদা কি টোকাও? মাথা তো উঠাইতে পারে না, কেননা কমর সোজা করতে পারে না, কোত্থেকে মাথা উঠাবে? তো কার বেকা করে বলতেছে, দাদা নাতি এই রাস্তায় যৌবন হারায় ফেলছি, যৌবন কুড়াইতেছি, টোকাইতেছি। যুবকের যৌবন কতক্ষণ? যুবকরা বলুক না আমাকে, এক মহিলা দুনিয়ায় বিশ্ব সুন্দরী কয়বার হইতে পারে? কয়বার? কয়বার? কেন এই বছর পরে দ্বিতীয় বছর চান্স আসে না কেন? জীবনেও তো আর কোনোদিন বিশ্ব সুন্দরী হইতে পারবে না। কেন? কেন? মনে হয় বোঝেন না, ঠিক না? কেন? ওর রূপের ভিতরে এক বৎসরে একটু হইলেও বাটা পড়ছে। বাটা বোঝেন তো? ফিটনেস গেছে গা, ফিটনেস। গাড়ির ফিটনেস থাকে না, যে রোডে চলতে পারবে কিনা। তো যখন এক বৎসরে বিশ্ব সুন্দরীর সৌন্দর্য শেষ, বাটা পড়া গেল, আর জীবনে কোনোদিন বিশ্ব সুন্দরী হতে পারবে না। তাহলে রূপসীর রূপ কতক্ষণ? সুন্দরীর সৌন্দর্য কতক্ষণ? এক বৎসর তো টিকলো না, 2 বৎসর তো টিকলো না, শুধু এক বৎসরই টিকলো, দ্বিতীয় বৎসর টিকলো না। তো যুবকের যৌবন কতক্ষণ? পুরুষের পুরুষত্ব কতক্ষণ? পুরুষের পুরুষত্ব যদি চিরদিনের হইতো তাহলে পাংশা শহরে হারবাল আলারা কোনোদিন দোকান খুলতো না। কলিকাতা হারবাল পাংশায়ও আছে, মডার্ন হারবালও আছে। বিশ্বাস হয় না? পুরুষত্ব যদি চিরদিন থাকতো তাহলে হারবালের দোকান কোনোদিন হইতো না। ডাক্তাররা কোনোদিন মেডিসিন তৈরি করতো না, বলতো এটার তো ক্ষয়ই নাই, এইখানে আবার কি মেডিসিন। পুরুষের পুরুষত্ব বেশি দিন না, নাইলে বাংলার প্রবাদ বাক্য এটা কোনোদিন হইতো না। বাঙালি নারী কি, আগেরটা বুঝি জানেন না? 20 বুড়ি, তাহলে 20 বছরই বুড়ি হয়ে যেত না, তাহলে চিরদিন নারীত্ব থাকত। দুনিয়ার কোনটাই চিরদিনের না। এই জন্যই আমার কথা শুরু মনে রাখতে হবে, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্মটা তো আল্লাহর ইচ্ছায়, আর মানুষ হওয়ারটা নিজের ইচ্ছায়। নিজেকে মানুষ বানাইতে হবে। যদি আমি আল্লাহর কাছে স্থান চাই, যদি আমি আল্লাহর কাছে ইজ্জত চাই,
যদি আমি আল্লাহর কাছে সম্মান চাই, যদি আমি আল্লাহর কাছে চির শান্তির জায়গা জান্নাত চাই, জান্নাতের ধারণা তো আমাদের নাই। প্রতিযোগিতা তো আমাদের ভিতরে চলতেছে, কার বাড়ির চেয়ে কে সুন্দর বাড়ি বানাবে, কার বাড়ির চেয়ে কার বাড়ির ডিজাইন কত সুন্দর হবে, কার বাড়ির চেয়ে কার বাড়িতে কি দুনিয়ার দূর দূর থেকে আইনা প্রযুক্তি লাগাবে, টাইলস শাইলস ডিজাইন সিজাইন এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। জান্নাতের ধারণা তো নাই। এই জন্য যুবকদের ভিতরে প্রতিযোগিতা চলে, কার বাবা কাকে কত দামি মোবাইল কিনা দিল, কার বাবা কাকে কত দামি বাইক কিনা দিল, কার বাবা কাকে কত দামি ব্র্যান্ডের টি শার্ট ঈদের সময় দিল, প্যান্ট দিল, কার বাবা কাকে কত দামি জুতা দিল। যুবকদের ভিতরে এটার প্রতিযোগিতা চলে। আর একটা প্রতিযোগিতাও চলে, আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, কে কাকে কত তাড়াতাড়ি পটাইতে পারে, 14 তারিখে কে কাকে ফুল দিয়া পটাইতে পারে, ঠিক না? কে কার কাছ থেকে মেসেজ কালেকশন করতে পারে, I.ইউ। মনে হয় বোঝেন না আপনারা, যুবকরা বুঝছে, বোঝো নাই যুবকরা? এটার প্রতিযোগিতা চলতে থাকে। জান্নাত তো সামনে নাই। জান্নাত যদি সামনে থাকতো তাহলে প্রতিযোগিতা চলতো কোরআনের কথা মতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআনের শব্দ দিলাম, আল্লাহ বলতেছে এরা তো প্রতিযোগিতায় লেগে গেছে। জান্নাত কে কত বড় পাবে, কে কত উঁচা পাবে, কে কত সুন্দর পাবে, জান্নাত নিয়ে প্রতিযোগিতা বলতেছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক একজনের চেয়ে এক একজন প্রতিযোগিতা লেগে গেছে। কেন? ওনাদের সামনে জান্নাত ছিল, আমাদের সামনে তো জান্নাত নাই। আমাদের সামনে তো আছে আমাদের সমাজের বাড়িঘর, নেটের ডিজাইন, নেটের ভিতরে ডিজাইন পাওয়া যায়, বাড়ির ডিজাইন, একশো এক ডিজাইন পাওয়া যায়। আমাদের সামনে তো এগুলা বিদায়, এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। আমাদের সামনে আছে ব্র্যান্ড। এই যে রোজার ঈদ গেল, পাংশায়ও পাওয়া যাবে, কত ঘরে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর, শুধু মন মতো ব্র্যান্ডের কাপড়টা আইনা দেয় না, এই জন্য। না হয় নাই? কি হয় নাই? রাগ হয়ে গেলেন? কত জামাই শ্বশুরের উপরে রাগ হয়েছে যে আরঙ্গের পাঞ্জাবি কেন দিল না, তোর বাপে এটা কি কিনা নিয়ে আসলো আমার জন্য, আমি তো একটাই জামাই, সারা বৎসর তো দেয় না, ঈদের দিন দিবে। আরঙ্গের পাঞ্জাবি দিলে কি হইতো, এই ব্র্যান্ডের পাঞ্জাবি দিলে কি হইতো, আমার জন্য এটা কিনিয়ে আসছে। কি ঝগড়া হয় না? না জামাই এখনো রাগ করে বসে রয় নাই? আমাদের সামনে তো ব্র্যান্ডের প্রতিযোগিতা। নাইলে পত্রিকায় কেন আসবে ব্র্যান্ডের কাপড় পায় নাই, আত্মহত্যা করে ফেলছে? বাংলাদেশের পত্রিকায় কি এই নিউজ ছাপে নাই? না ছাপে নাই? জানেন আপনারা ছাপছে যে, মনে হয় পাংশার মানুষ খবর টবর রাখে না, ঠিক না? কিন্তু টেলিভিশন তো সব 4 দোকানেই দেখি, সব 4 দোকানেই তো টেলিভিশন দেখতেছি। খবর আবার রাখেন না কি করে? বাংলাদেশের পত্রিকায় আসছে, টেলিভিশনে প্রচার হয়েছে, কিরণমালা কাপড় পায় না এই জন্য আত্মহত্যা করছে। না আসে নাই? কত সংসারই তো ভাঙ্গা গেল, সাজানো সংসার, কত সংসারই তো ভাঙ্গা গেল। বাচ্চাগুলা মা বাবা থাকা সত্ত্বেও এতিম হয়ে গেল।
শুধু স্বামী স্ত্রীর মন মতো চলে না, এই জন্য মন মতো চলে না, তার মতামতকে মূল্যায়ন করে না, এই জন্য সংসার ভেঙে গেছে।